হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রী খোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা তাল, ঝুমুর তাল দুইটাকে মিক্স করে মানে মিলিয়ে গানেতে বাজাবো। কেমন করে আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। অতি সহজ সরল মন্ত্র, ধৈর্যপূর্বক 5 মিনিট ভালো করে দেখবেন। কি দেখবেন? শব্দগুলো বা শব্দগুলি কেমন করে, কোন দিকে, কিভাবে, কতটা আঙ্গুলি এবং উড়িয়ে না চেপে না দুটো হাতে বাজাবো। কিছু বুঝলেন? ভিডিওটি বারবার দেখবেন। তাহলে এই শব্দগুলো দেখতে হবে কেমন করে এটা উচ্চারণ করা যাচ্ছে। যদি এটা দেখবেন 5 মিনিট, তারপরে কি ভিডিও শেষ, তারপরে গানেতে বাজাবো। অভ্যাস না না, আর অভ্যাস করতে হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে বুঝে সুঝে ভালো করে দেখুন। কৃপা করে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো মন্ত্র। এইটাকে বাংলা ভাষাতে ঝুমুর তাল, এইটা আমরা বলি। কিন্তু কি মিউজিক ভাষাতে এইটাকে খেমটা ভজন তাল বলে। কি লেখা আছে? ধা ধিটি ধিত্তা এক তাতি। বলা শিখবেন, ভালো করে শুনুন। ধা ধিটি ধিত্তা এক তাতিতা, ধা ধিটি ধিত্তা এক তাতিতা। ধানে আসুন। প্রথম শব্দ কি? ধা, মানে ধা ধিটি ধিত্তা। প্রথম হলো ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। কেমন করে? ধা 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 ধা, এটা ধা হবে। আর এরপরে ধিট্টি, একটু কঠিন, ভালো করে চোখ বড় বড় করে দেখুন। তাহলে কি হবে? তাড়াতাড়ি শিখে যাব। তাই তাহলে ধা শিখা হলো। এবার ধিট্টি, একটা আঙ্গুলি এইরকম করে মাঝখানে চেপে বাজাবেন। কি? চেপে, চেপে ডুগি সোজা। একসাথে কি হবে? হি। দেখছেন আমার শরীর কেমন হয়ে যাচ্ছে? হি। আর তারপরে টি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে কি হবে? টি। তাই তাহলে ধিট্টি। তাহলে আমরা কতটা শিখলাম? ধা ধিট্টি। এরপরে ধিত্তা, একটা আঙ্গুলি মাঝখানে, ভালো করে শুনবেন, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, তারপরে এই ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধি। তাহলে এরপরে ধি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে হালকা করে বাজাবেন। ধি। কানে শুনলেন মানে এরকম আওয়াজ হলো না, ছুঁয়ে বাজাবেন হু হু, এই তাহলে এটা ধি হলো। তাহলে আমরা কতটা শিখলাম? ধা ধিটি ধি, তারপরে তা। একটা আঙ্গুলি না হলে, একটু ভালোবাসা হলে 4টে আঙ্গুলি ফটাস করে এইখানে পিটে দেবেন মাঝখানে। তাহলে এটা বাজান ধা ধিটি ধিত্তা, ধা ধিটি ধিত্তা। এই তাহলে ইয়ার পরে 2 নম্বর লাইন এক তাতিতা। এক মানে কি? খালি, বাজবে না, মানে কিচ্ছু বাজবে না। কেমন করে বলতে হবে? এক
এইরকম এক, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, তাহলে কি হবে? তা হবে। আর ইয়ার পরে তিত্তা, তাহলে তা, ইয়ার পরে তিত্তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তি। তারপরে তা, দুটো হাতে বাজাবেন। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, এই যে এইটাকে বলে থাপ, একসাথে বাজাবেন। তাহলে আমরা কি শিখলাম? এক তা, তি তা হলো। এবার আসুন পুরো মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। কেমন? ধা ধি তি তা, এক তা তি তা, ধা ধি তি তা, এক তা তি তা, ধা ধি তি তা, এক তা তি তা। এইরকম যখন হয়ে যাবে, আর তারপরে এইবার শুনুন কি গানেতে কেমন বাজবে। তাহলে গান গাইয়ে বাজাচ্ছি। কেমন করে? আসুন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে, জয় রাধে এই হরি হরায়নম এই নদিয়া গোমে এই এ নাচে রে পিতা গৌরদিত এই। হ্যাঁ, তারপরে ইয়ার পরে আমরা শিখব দাদরা তাল, দুইটাকে মিক্স করতে হবে। তারপরে আনন্দেই পাগল, কিন্তু তার মাঝখানে একটা জিনিস বাজাইতে হবে। কি? তাকো তেরে খেটা তিত্তা মন্ত্রটি লেখা আসছে। এইটা একটু কঠিন, ভালো করে তাকাবেন, তাহলে কি হবে? তাড়াতাড়ি শিখে যাবেন। তাহলে এখানে কি লেখা আছে? তাকো তেরে খেটা তিতা। তাকো কি? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা হবে তা। তারপরে ক হলো। তাহলে তাকো তাকো তাকো, এইরকম শিখা হয়ে গেল। তারপরে তেরে খেটা, তিনটে আঙ্গুলি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন। তে রে তে রে তে রে তে রে, তারপরে খে, আর তারপরে টা। তিনটে আঙ্গুলি এইরকম ভাবে চেপে বাজাবেন টা, তাহলে হলো। তাহলে হলো। তাহলে আমরা কি শিখলাম? ইয়ার পরে তি তা। একটা আঙ্গুলি এই জায়গায়, ভিডিওটা জুম করে দেখবেন, তাহলে নিজে বুদ্ধিমান হবেন। দেখবেন কোথায় বাজছে, নিজের ইচ্ছায় বাজছে না জায়গায় বাজছে। এটা ভালো করে দেখবেন। এই 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 নূতন নূতন আওয়াজ হবে না, না হোক, নিয়ম পালন করুন, একদিন হয়ে যাবে। এই জায়গায় নয়, এই জায়গায় পাশে বাজাবেন। এইটা হবে কি? তি। আর জায়গা চেঞ্জ করলে হবে না। তো এইটাকে বলে গুরু হর জ্ঞান, তি। আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ ফটাস, এইরকম আওয়াজ করতে হবে। তা কিরকম? তারপরে দাদরা তাল বাজাবো। দাদরা তাল লেখা আসছে। কি লেখা আছে? ধিনানা তি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি বললাম? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধি। তাহলে এটা হলো ধি। তারপরে না না, দুইটা না, প্রথম না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে। কি বললাম? এটা হলো প্রথম না। আর দ্বিতীয় না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবে। তাহলে কি হবে?
ধি না না, এরপরে তি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। ধা 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 ধা, ধা প্র্যাকটিস হয়ে গেল। তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে ধি না না, তি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি ধা না। এইবার এটা গানেতে কেমন বাজবে? ধিনা নাতি দানা ধিনা নাতি দানা ধিনা নাতি দানা না নাতি দানা। এই তাহলে এবার আসুন তিনটে মন্ত্র বাজাবো, পাগল হয়ে যাবেন। কি? ধাতিটি ধিতা এক ধাতিতা, ধাতিটি ধিতা এক ধাতিতা, ধাতিটি ধিতা এক ধাতিতা, ধিনা নাতি দানা ধিনা নাতি দানা ধিনা। তাহলে চিন্তা করে দেখুন, এইরকম যদি স্টাইলতে গানেতে বাজান, গান গাইয়ে রে ভাই ছিল রে মধুমাখা হরিনা, রে ও ভাই ছিল রে মধুমাখা হরিনা। ইয়া করে চাই দিয়ে দিবেন, মানে না 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 রে না, না 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 রে না না না, না 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 না, না 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 না, এইরকম পাবে, পাগল হয়ে যাবেন। না 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 না, না 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 না, এইরকম। তারপরে আপনি বুঝতে পারবেন, আরে আমি তো শিখে গেলাম। হ্যাঁ, গান কি? গান একবার সুপারহিট, বাংলায় যেটা বলে ফাটাফাটি। হ্যাঁ, আশা করব ভালো করে এইরকম ভাবে। যদি কোনো মনে কোনো সন্দেহ কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, মনে মনে রাখবেন না। তাহলে মনে হবে কি আপনি একজন বিদ্যার্থী, আপনি শিখছেন। যদি এই যে হোয়াটসঅ্যাপ নম্বর, কল করে জানাবেন যদি আপনি মৃদঙ্গ শিক্ষা আমার কাছে নিতে ইচ্ছা করছেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।